নমস্কার সবাইকে, ইথিল ট্যাপেস্ট্রির আরেকটা পডকাস্টে স্বাগত। আজ আমাদের পর্বের আলোচনা হলো ব্রহ্মদৈত্য। আপনারা অনেকেই ব্রহ্মদৈত্যের নাম শুনে থাকতে পারেন, বেশিরভাগ সবাই হয়তো গল্পেই শুনে থাকবেন, এবং ঠাকুমার ঝুলি গল্পে এর অনেক বিবরণ আছে। তো দাদা, ব্রহ্মদৈত্য কি? ব্রহ্মদৈত্য হলো এক ধরনের স্পিরিট। টেকনিক্যালি যদি বলা হয় যখন একটা ব্রাহ্মণের পৈতে হওয়ার যদি কিছু দিনের মধ্যে সে কোনো অপমৃত্যুতে মারা যায়, তাহলে সে হচ্ছে এই ব্রহ্মদৈত্য বা ব্রহ্ম রাক্ষস হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। আচ্ছা, আমি অনেক জায়গায় শুনেছি যে ব্রহ্মদৈত্যদের কাছে নাকি দৈবিক কিছু শক্তিও থাকে। তো ব্রহ্মদৈত্য যদি আত্মা বা ভূত হয়ে থাকে, তাহলে এইটা কেউ থেকে হচ্ছে না, ব্রহ্মদৈত্যদের কাছে দৈবিক শক্তি বলতে হ্যাঁ একটু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই জিনিসটা বেসিক্যালি অ্যাকচুয়ালি কাস্ট সিস্টেমটাকে দেখানোর জন্য আরেকটু ওটার উপরে একটু ইনফ্লুয়েন্স হয়ে করা। বেসিক্যালি যারা হচ্ছে, যেহেতু ব্রহ্মদৈত্য ব্রাহ্মণরা হচ্ছে, তারা হচ্ছে সবচেয়ে উপরের কাস্ট সিস্টেমের উপরে, তার জন্য ওরা যেই গোষ্ঠটা হচ্ছে সেটার মধ্যে একটু বেশি পাওয়ার আর সব কিছু। তারপরে আস্তে আস্তে ওইভাবে ভূতদেরও একটা হচ্ছে কাস্ট শ্রেণীবিভাগ হয়ে গেছে। তো বেসিক্যালি ব্রহ্মদৈত্য তাই অনেকে বলে ব্রাহ্মণ যারা হচ্ছে নিজের ব্রহ্মজ্ঞানের ঠিকঠাক ইউজ করে না, ওটাকে ভুল কাজে লাগায়, তারাও হচ্ছে ব্রহ্মদৈত্যতে কনভার্ট হয়ে যায়। ব্রহ্মদৈত্যের ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি ও যে আছে তার ব্রহ্মর জ্ঞান আছে। আচ্ছা, হ্যাঁ, যেটা ব্রাহ্মণের ক্ষেত্রেও তাই। এবার হচ্ছে ও ফিলোসফিক্যাল কোশ্চেনিং করতে ভালোবাসে, আর সেই রকম রিপ্লাই এক্সপেক্ট করে। যদি সেই রিপ্লাইটা তুমি হচ্ছে সাকসেসফুল দাঁড়াও, তাহলে হচ্ছে ও খুব একটা কিছু ক্ষতি করে না, কিন্তু অন্যভাবে যদি সেখানে না হয় তাহলে ও হচ্ছে তোমাকে হার্ম করতে পারে। এবার বেসিক্যালি সেটা ছাড়া আরেকটা ব্যাপার হয় যে কারোর যদি কোনো একটা তীব্র ডিজায়ার আছে, যার জন্য ও মারা গেছে, ব্রহ্মদৈত্য হিসাবে কনভার্ট হয়েছে, তারপরে তাহলে ও ওই ডিজায়ারটা ফুলফিল করার পুরো চেষ্টা করবে। আচ্ছা, আনফুলফিল ডিজায়ার যেখানে থাকে। সো বেসিক্যালি আপনারা দেখবেন একটা মুভি আছে যে মুনজিয়া বলে, মুনজিয়ায় যে ম্যাডক, ওরা যেটা করেছে ওটা ব্রহ্মদৈত্যের উপরে। মুনজিয়া ইজ আ ব্রহ্মদৈত্য। ওটা একটু মহারাষ্ট্রান মিথে, ওখানে মুনজিয়া টার্মিনোলজিটা ইউজ হয়েছে। তো এই আর কি। তো ব্রহ্মদৈত্যর যে অ্যাসপেক্টটা, এটাতে আমি অনেক জায়গায় শুনেছি যে ব্রহ্মদৈত্যরা নাকি নিজের আশেপাশের যারা ভূত বা যে স্পিরিট থাকে ওদেরকে কন্ট্রোল বা ওদের ওপর রুলও করে। হ্যাঁ, এটা তো আছেই, আমাদের লিটারেচারে ব্রহ্মদৈত্যর অনেক জায়গায় মেনশন আছে। এবার বেসিক্যালি একটা লিটারেচার আছে, আমার ঠিক নাম মনে হচ্ছে না, সেখানে একজন ব্রহ্মদৈত্য ছিল ব্রহ্ম বাবা বলে, ঠিক আছে? সে নাকি ভূতদের একটা কমিউনিস্ট সোসাইটি তৈরি করেছে। সো এটা একটা ওই কমিউনিজমের আইডিওলজি, যেটা হচ্ছে বেঙ্গলে আগে যেই সময়টা ছিল তখন যেটা চলছিল, তো সেই হিসাবে এরকম টেক্সট করা হয়েছে, যেখানে একটা পিসফুল সোসাইটি ক্রিয়েট হয়েছে সব ভূতদেরকে ইনক্লুড করে। আর সেখানে ব্রহ্ম বাবা ইজ আ লিডার, সে হচ্ছে এটা অর্কেস্ট্রেট করেছে। আমার ঠিক টেক্সটটার নাম মনে আসছে না, কিন্তু ইট ওয়াজ আ ফাইন টেক্সট। আচ্ছা, তো দাদা, এই ব্রহ্মদৈত্য এটা কি নর্মালি কোনো মানুষের উপর ডাইরেক্ট অ্যাটাক করে? ডাইরেক্ট করে না, রিডলস ফিডলস দেয়। আর বেসিক্যালি এরা হচ্ছে হুক্কা খুব পছন্দর, অনেক সময় দেখতে পারেন এরা হুক্কা টানছে। আর বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমে এরা পানিশ করতে ভালোবাসে। যেমন হচ্ছে যে যারা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে যারা হচ্ছে লেজি মানুষ হয়, যারা হচ্ছে খেয়ে দিয়ে এখানে শুয়ে থাকে, পড়ে থাকে, ঠিক আছে, এই টাইপের মানুষদেরকে এরা একটু করতে ভালোবাসে, টর্চার করতে। আচ্ছা, আর এই ব্রহ্মদৈত্যদের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়, কি ধরনের হয় এরা? পইতে থাকবে, ঠিক আছে, ব্রাহ্মণদের যেমন কালচারে যেমন এখানে কানের দুল, ঠিক আছে, যেটা হচ্ছে রিচুয়ালিস্টিক যেই সব জিনিসপত্র হয় সেগুলো থাকবে, ওইটা ওদের অ্যাটায়ার। ধুতিতেই ম্যাক্সিমাম দেখা যায়। অবশ্য এখন এই ক্লোদিংয়ের ব্যাপারে বলা যায় না, এখন মডার্ন নীতি, এখন ভূতরাও কি মডার্ন হয়েছে কিনা সেটা তো একটা ডিবেটের বিষয়, বাট সেটাই হলো। আর এরকমই থাকে, কিন্তু যে রিডেলিং অ্যাসপেক্ট অনেকে বলে যে বিরাট হয়, যে বট গাছের উপরে তাকিয়েছে, পুরো বট গাছটা জুড়ে নাকি তার মাথা, এরকম অনেক গল্প শোনা যেতে পারে ব্রহ্মদৈত্যকে নিয়ে। অ্যাকচুয়ালি আমি বলবো ওয়েস্টার্নে একটা ওয়েস্টার্ন মিথোলজি বা ওয়েস্টার্ন ফোকলোর যাই বলুন, ওখানে একটা মনস্টার আছে যাকে আমরা ড্রায়াড বলে জানি। এগুলো হচ্ছে ট্রি বাউন্ড স্পিরিট হয়। ব্রহ্মদৈত্য তার সাথে অনেকখানি সিমিলার।
হ্যাঁ, আমিও তো এটা শুনেছি ব্রহ্মদৈত্য সাধারণত কোনো গাছের উপরেই থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই অ্যাসপেক্টেই এই জিনিসটা সিমিলার। আমরা যখন ড্রায়ার কভার করবো এখানে, তখন আমরা এই অ্যাসপেক্টটাকে আবার ধরবো। আর ব্রহ্মদৈত্যদের কাছে মানে অ্যাজ ইন কোনো স্পেশাল এবিলিটি কিছু থাকে? মানে আমি শুনেছি, অনেক জায়গাতে দেখেওছি, এই ঠাকুমার ঝুলি বা অনেক অ্যানিমেটেড সিরিজেও দেখেছি যে ব্রহ্মদৈত্যদের কাছে কিছু সিরিয়াস মানে এবিলিটিও থাকে, মানে যেটা যেটা সাধারণ কোনো ভূতের কাছে থাকে না। হ্যাঁ, সেটা তো দেখি, সেটা আমি বললাম যে কাস্ট সিস্টেমের এই সুপিরিয়র ব্যাপারটার জন্য আছে একটা। আরেকটা অ্যাসপেক্ট হতে পারে কে ব্রহ্মদৈত্য হচ্ছে। এমন একজন সাধক মানে যে হচ্ছে মানে অনেক কিছু বিদ্যা লাভ করেছে, সে যদি ব্রহ্মদৈত্য হয় অবভিয়াসলি সে অনেকখানি স্ট্রং হবে, কারণ তার স্পিরিচুয়াল এসেন্স অলরেডি বাকিদের থেকে বেশি। অবশ্য আবার কেউ একজন হলো যে আজকাল যেমন মানে যেটা ব্রাহ্মণ যেটা কালচার হয়, জাস্ট নামের ক্ষেত্রে একটা রিচুয়াল করে ছেড়ে দিল, কোনো স্পিরিচুয়াল অ্যাজ সাচ কোনো ডেভেলপমেন্ট নেই বা ওরকম কোনো নলেজ নেই, সেই ক্ষেত্রে অতখানি পাওয়ার হবে না। কিন্তু যদি মানে ডিপ স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর থাকে, তার সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারটা খুব তীব্র। আচ্ছা, এবার আমি যেটা শুনেছি ব্রহ্মদৈত্যদের ব্যাপারে, তুমি যেটা বললে যে ওই পৈতের সময় 3 দিন একটা যে থাকতে হয়, তো মানে ওটা আই থিঙ্ক কি বলে ওটাকে আমি ঠিক জানি না, অধিবাস বলে কিছু হয়তো কিছু বলে, ঠিক আছে? তো ওই 3 দিনের মধ্যে যদি মারা যায় কেউ, তখন গিয়ে সে ব্রহ্মদৈত্য হয়, ঠিক আছে? টাইমটা ভ্যারি করে। আপনি যেমন 3 দিন বলছেন, অনেক জায়গায় 3 দিন, আবার অনেক জায়গায় আছে মানে ইন্ডিয়ার ডিফারেন্ট পার্টে কোথাও 7 দিন বলে, আবার কোথাও আবার 13 দিনও আছে। আচ্ছা, তো হ্যাঁ, তো ওই সময়তে তারা মানে যদি মারা যায় তখন গিয়ে ওটা ব্রহ্মদৈত্যতে হয়। তো হ্যাঁ, সেই হিসাবে হতে পারে হয়তো যে ওদের কাছে কিছু স্পেশাল এবিলিটি তো থাকতে পারে, কারণ আমি যতটা শুনেছি যে ওই সময়টুকু ওই টাইমটা নাকি মানে একজন ব্রাহ্মণ একটা ভগবান তুল্য হয়। তো সেই হিসাবে কি হতে পারে যে সেই সময় যদি কেউ মারা যায় তাহলে হয়তো তাদের কাছে কোনো স্পেশাল এবিলিটি থাকে? হ্যাঁ, সেটা আমরা একদমই অ্যাজিউম করতে পারি সেই জিনিসটা, বাট নট অ্যাজ সাচ যে কোনো প্রমাণ কিছু আছে। দেখুন, ঈশ্বর তুল্য কারণ যে রিচুয়ালিস্টিক ব্যাপারটা আছে, মানে তখন মানে শেখানো হয় অ্যাকচুয়ালি যে নিজের ভিতরে অহম যেটা আছে বা ইয়োর সেলফ, ওইটাকে নাশ করা, মানে ডিস্ট্রয় করা। ঠিক আছে, তাই আমরা দেখবেন যখনই হচ্ছে, যতই রিচ ফ্যামিলি থেকে বিলং করুক না কেন, যখনই ওই রিচুয়ালটা হচ্ছে, সে তখন ভিক্ষাং দেহি বলে সবার থেকে ভিক্ষা চাচ্ছে, ঠিক আছে, আর নিজের হচ্ছে কারোর মুখ দেখতে পারবে না, ঠিক আছে, মানে আইসোলেটেড থাকছে, মানে যেমন সবকিছু ত্যাগ করে দিয়েছে। তো ওই পিরিয়ডটা আপনি ইন আ ওয়ে অ্যাজিউম করতে পারেন যে সেটার জন্যও হতে পারে। আচ্ছা, আজকের পর্ব এখানেই শেষ। আজ আমরা ব্রহ্মদৈত্যের ব্যাপারে কিছু জিনিস আলোচনা করলাম। আপনাদের যদি আরও কিছু জানা থাকে ব্রহ্মদৈত্যের ব্যাপারে, তাহলে আপনারা সেটা আমাদেরকে কমেন্টসে বলতে পারেন। আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো আপনারা আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন, আমরা সেগুলো শুধরানোর চেষ্টা করব। আর এরপরে যদি আপনাদের কোনো স্টোরি থেকে থাকে, আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট থেকে থাকে, তাহলে সেটা আপনারা আমাদের মেলে জানাতে পারেন। ওখানে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে কানেক্ট করতে পারেন এবং আমরা আপনাদের ইনসিডেন্ট কভার করার চেষ্টা করব। শুনছেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি, নিয়ে আসবো আরও ম্যাজিক, আরও মনস্টার্স, আরও লিটারেচার।